2026 এর জন্য পুরো দায়ী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। কেন এটা অনেক সুযোগ পেয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, ওনার এক বছর পুরো টাইম পেয়েছিলেন। এর মধ্যে যদি ওনার মনে সৎ থাকতো কি না, এত 26,000 যে আমাদের ভাই বোনেরা যারা চাকরি করছে, যারা নির্ভর করে সংসার করেছে, বিয়ে করেছে, সংসার বানিয়েছে, তাদের বাঁচানোর জন্য যদি ওনার ভালো থাকতো তাহলে এই জিনিসটা হতো না। উনি যদি ওই যারা ভোট টাকা দিয়ে যা বেআইনিভাবে মানে জোর চুরি করে বা যে চুরি করে যারা চাকরি পেয়েছে, ওই 500 কাছাকাছি যা ছিল সংখ্যাটা যদি আলাদা করে যদি দিতে পারতো তাহলে এই জিনিসটা ঘটতো না। আজকে যা কিছু ঘটেছে একান্ত মুখ্যমন্ত্রীর জন্য ঘটেছে, এই জন্য উনি দায়ী, ওনাকে করতে হবে। দেখা যাচ্ছে অনেকে খুব খারাপ, আমাদের পশ্চিমবাংলার জন্য এটা খুব খারাপ সংকেত, এটা কেউ কাম্য করেনি। আপনি দেখবেন এরকম ঠিক আপনি হারিয়ানা হয়েছিল, ওখানকার মুখ্যমন্ত্রী এই স্কুল কমিশন নিয়ে ওকে জেলে যেতে হয়েছিল। এখানে কোনো পথ নেই, আর কোনো বাঁচার পথ নেই। যে উদ্ভয় দিচ্ছেন উনি কিছুকে মানবেন না, উনি কোর্টকে মানবেন না, সুপ্রিম কোর্টকে মানবেন না, কাউকে মানবেন না, হাইকোর্টকে মানবেন না, কিছু মানবেন না। কাউকে এত বড় কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের মানে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে বিচারপতি উনি এটা কমিটি গঠন করে এমনি সঞ্জীব খান্না আর সঞ্জয় কুমারের জাস্টিস মানে জাস্টিস বেঞ্চের মধ্যে যা ডিসিশন হয়েছে তাকে উনি মানছেন না। তার মানে কাকে মানবেন না? সংবিধান মানবেন না, সুপ্রিম কোর্টকে মানবেন না, তাহলে কী চাইছেন উনি? এটা কি আদা সিস্টেম করতে চাইছেন কিছু? কীভাবে আপনি দেখুন না কী করলেন উনি, যে এই যে ঘটে গেলে কিন্তু সব দায়ী উনি আছেন আর কেউ নেই। যেখানে সরকার তো কিছু বলেনি, সরকার তো বলছে এটাকে মানছি না, ধুম করে বলে ফেলুন। সরকারকে তো বিবেচনা নেওয়া উচিত ছিল, নিজের যারা আছে তাদের সঙ্গে গবেষণা করা উচিত ছিল। কিন্তু যেমনি আমাদের শুভেন্দু অধিকারী কী বললেন, সরকারকে আমরা একটা লিস্ট দেবো, আমাদের শুভেন্দু অধিকারী যিনি নেতা প্রতিপক্ষ উনি কী সুন্দরভাবে বললেন কি না এটাকে বিবেচনা করা হবে, রিভিউ করার জন্য আমরা আগ্রহ করব। এই কথাটা কি সিএমকে বলা উচিত ছিল। আজকে আমরা গর্ব করি, আজকে এত যোগ্য আমাদের নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী বলেছেন। আর আজকে আমাদের তেমনি সঙ্গীত পাত্রা যিনি আমাদের মুখপত্র দিল্লি থেকে বলছেন, আমাদের শিক্ষামন্ত্রী আমাদের প্রেসিডেন্ট পশ্চিমবাংলা সুকান্ত দা বলছেন, ওনারাও চাইছেন কি এই যে হয়েছে এটা খুব অমানবিক ঘটনা ঘটেছে। এটা এত লোক যারা যোগ্য, যারা কোয়ালিফাই করে এসছে, তারা পরিশ্রম করে এসছে, তারা সংসার করেছে, বিয়ে করেছে, অনেক কিছু আছে, অনেক লোক যে অবস্থা দাঁড়িয়েছে এই মৃত্যু ছাড়া কিছু নেই। তাহলে আগামী আরও একটা রায় হবে, এখন তো 8 তারিখে আরও একটা রায় আছে, রায় হলে দেখুন না কী দাম। এই সরকার টিকতে পারবে না, এই সরকারকে রাখা খুব কঠিন হয়ে যাবে। তাহলে তাই আপনার করছেন যেটুকু বলেছে আমরা বিজেপি আমার একটা ইচ্ছে নিয়ে রেখেছে। আর আপনি দেখে রাখুন, আর আপনি দেখুন আপনি সব কথা ভুলে যান। মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার যে চার্জশিট আছে দেখুন না, চার্জশিটে পরিষ্কার লেখা আছে আমার যদি কেউ হয়, আমার যে গার্জিয়ান, আমার যদি শুভেচ্ছা হোক, যে আমার যে ভালোবাসে, যে আমার গাইডেন্স করেছে, ওর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার চার্জশিটে লেখা আছে, দেখুন আপনি পড়ুন না, পরিষ্কার বলে দিয়েছে চার্জশিটে বলা আছে। এর উপরে কী বলবেন? যে আর দোষী সে পরিষ্কার চার্জশিটে বলেছে, পুলিশের চার্জশিটে রাখা আছে। এটা আমরা কাম্য করি না। আমাদের কোনো শিক্ষক আমার ছেলে যারা কাজ করছে তার চাকরি যাক, আমি কোনোদিন কাম্য করবো না। কিন্তু এই দুর্নীতি আছে, দুর্নীতিকে রক্ষা করতে গেলে কোর্ট যা রায় দেবে মানতে বাধ্য হয়েছি আমরা। দেখবেন মিটিংয়ে কোনো শিক্ষক যাবে না, আমি ধারণা জানি কী করবে, সব ভিপ জারি করবে প্রত্যেকটা অঞ্চলকে, প্রত্যেক বিধায়ককে, প্রত্যেক নেতাকে, প্রেসিডেন্টকে কি বাস ভর্তি করে লোক ঢুকিয়ে দাও, এইটি করবে। লোক ভর্তি করে একটা মিটিংয়ে আওয়াজ তুলবে, ওদের কি যায় আছে? এটা পাবলিক বুঝে গেছে, এখন জনগণ বুঝে গেছে। আমি বাসের দামে দেখুন না, বাসের দামে কী কথা হচ্ছে, পাবলিক কী বলছে দেখুন, রোজ বেরিয়ে এসছে, এই রোজটা কমবে না, আরও বাড়বে। এটা কিন্তু এটা বিচারপতি ঘর থেকে কী হয়েছে না হয়েছে সে নিয়ে তো আমি তো ওই জন্য বলার জন্য আপনি আমাকে শিক্ষার জন্য বলুন, আমি বলতে পেরেছি। কিন্তু ওটার জন্য বলার জন্য আমাদের নেতৃত্বরা উনি যা বলেছেন তাতেই আমরা সম্মত আছি। কিন্তু এটার কাম্য ছিল না, কী করে ঘটেছে না ঘটেছে একটা বিচারপতির প্রতি আমার বলাই এই অধিকার নয়। সম্প্রীতি রক্ষার জন্য দিদি এত সুন্দর বলেছেন, আমাদের এত বড় এখানে 65 কোটি লোক স্নান করলো মহাকুম্ভে, তাকে উনি একটা ইনসিডেন্ট ঘটে গেল, কতজন মারা গেল সে তো আমার কাছে খবর নেই, কিন্তু যা ঘটে গেল, ঘটনা ঘটে গেল, ওতে দিদি কী বললেন ফাট করে, মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, এটা মৃত্যু কুম্ভ উনি ফাট করে বলে দিলেন। সনাতনী আমরা অহিংসাকে ভালোবাসি,
আমরা হিংসার বিশ্বাস করি না, কিন্তু আমরা সহ্য করলাম। কিন্তু দিদির ক্ষমতা ছিল একবার বলার, যখন 2024-এ 1700 লোক হাজারটি মারা গেলেন, উনি কি বলতে পারলেন কি এটা কি হব হয়েছে, মৃত্যু হব হয়েছে? সে বলার ক্ষমতা নেই। আজকে দিদি দাঁড়িয়ে গিয়ে কি বললেন, গন্দা ধর্ম, আমার ধর্ম তো গন্দা, আমরা গন্দা ধর্ম আছি, আমরা যারা সনাতনী তারা গন্দা আছে, নোংরা আছে, মানে আমরা জঞ্জাল আছি। এই কথাটা ওনার বলার বক্তব্যটা কি? উনি ওই ধর্মীয় মঞ্চ ছিল না, একটা অনুষ্ঠানে গিয়ে উনি ওখানে একটা ঈদের মুবারক দেবেন, চলে আসবেন, উনি এইসব বলে কি প্রমাণ করলেন? তোমরা লড়বে তো, তোমরা বেরো। একটা শ্রেণীকে একটা সমাজকে উনি উত্তেজিত করছেন। সামনে রামনবমীকে লক্ষ্য রেখে উনি চাইছেন দঙ্গা হোক, উনি চাইছেন। আপনাকে একটা প্রমাণ দেবো, আপনি দেখুন, আমার কাছে প্রমাণ আছে। হাওড়া ব্রিজের উপরে নামতে গিয়ে আমি 2 তারিখ সকালে আমি দেখলাম ওখানে হোর্ডিং লাগানো আছে, ছাদে, মানে নেতাজি, ক্ষমা করবেন, আমাদের নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ছবি দিয়ে, মাননীয় মোদিজি ছবি দিয়ে, দেখুন এইটা আছে, এটা আপনি লক্ষ্য করুন। হাওড়া ব্রিজের উপরে টাইম লেখা আছে, 7:23 আমি ছবি তুলেছি। এই হোর্ডিংটা হাওড়া ব্রিজ থেকে নেমে এসে এমডি রোড, পুরো মহাত্মা গান্ধী রোড আর পুরো বর্মান রোড, আর আমাদের স্ট্যান্ড রোড আপনার ওই যে আপনারা এই ফ্লাইওভার কাছে এই সারাউন্ডিং বড়বাজার থানা এলাকা সব জায়গায় হোর্ডিং লাগানো ছিল। পুরো হোর্ডিং খুলে দিয়েছে কালকে রাত্রেবেলা যখন হোর্ডিং লাগাচ্ছে 2 তারিখে, থানা লোক দাঁড়িয়ে গিয়ে বলছে হোর্ডিং লাগাবে না, রামনবমীর হোর্ডিং লাগাবেন। কি লেখা আছে? রামনবমী পালন করেন, রামনবমী মানায়। এখানে পরিষ্কার লেখা আছে, এখানে লেখা আছে রামনবমী কা পালন করেন, রামনবমী পালন করে। এই তো কিছু কাউকে উদ্দেশ্য করছে না, উদ্দেশ্য করে কিছু বলছে না। উদ্দেশ্য হচ্ছে কি আমরা রামনবমীকে পালন করার জন্য উনি রামনবমী দিনে এটা আমাদের পাবলিককে বলছে, জনগণকে, মাননীয় নেতা প্রতিপক্ষ